ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল এর সাথে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে ইসলামপুর মহকুমা হাসপাতালে কর্মরত এক নার্সের বিরুদ্ধে। সেই কর্মরত নার্সের বিরুদ্ধে অভিযোগ তুলে বুধবার দুপুরে ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার সুরাজ সিনহার কাছে মৌখিকভাবে অভিযোগ জানালে ইসলামপুর পৌরসভার কাউন্সিলররা। উল্লেখ্য, গত শুক্রবার সঠিক চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছিল প্রণব দত্ত নামে ইসলামপুর শহরে ক্ষুদিরাম পল্লী এলাকার এক বাসিন্দার বলে অভিযোগ ওঠে। মৃত্যুর পর চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে পরিবারের লোকজনের বিক্ষোভে জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল। তিনি আবার ইসলামপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও। পরিবারের লোকজনের অভিযোগ শোনার পর হাসপাতালে কর্মরত নার্সদের কাছে বিষয়টি জানতে গেলে তখন কর্মরত নার্সের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। চেয়ারম্যানের সাথে দুর্ব্যবহারের বিষয়টি জানতে পেরে খুবই ফেটে পড়েন ইসলামপুর পৌরসভার কাউন্সিলররা। সেই ঘটনার পর কর্মরত ওই নার্সের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেবার দাবি তুলে বুধবার হাসপাতালে সুপারের কাছে মৌখিক অভিযোগ করেন পৌরসভার কাউন্সিলররা। অন্যদিকে পৌরসভার কাউন্সিলরদের অভিযোগ শুনে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার সুরাজ সিনহা। আমাদের এখানে কিন্তু অনেকে রোগী পরিষেবা পাচ্ছে, অনেকে মনে করেন যে পাচ্ছে না। তাদের মধ্যে দুই একজন হয়তো বলে দিল যে আমরা রোগী পরিষেবা পাই না, তখন তাদের সাথে তারাও যোগ হয়ে গেল। তখন আমাদের তো সরকারের বদনাম হচ্ছে, কারণ লক্ষ লক্ষ টাকা আমাদের স্বাস্থ্যখাতে খরচ হচ্ছে। আমি এটাই বললাম যে আপনি 2011 সালে যে মুষ্টিমেয় কয়টা ডাক্তার ছিল, এখন ডাক্তারের সংখ্যা বেড়েছে, হাসপাতালে পরিকাঠামোগত বেড়েছে, তারপরেও রোগীরা কেন বলবে আমরা পরিষেবা পাই না। রোগীদের পরবর্তীতে আমরা বললাম 1 নম্বর এজেন্ডা ছিল যে আমাদের চেয়ারম্যানের সাথে যে মিসবিহেভ হলো তার তার দৃষ্টান্তমূলক শাস্তি। 2 নম্বর আমাদের যে মেন ইস্যু ছিল যে রোগীরা যাতে সেকেন্ড টাইম আর বলতে না পারে যে আমরা এখানে ইসলামপুর হাসপাতালে রোগী পরিষেবা পাই না। যেই বলুক 2-1 বলবে, ওটাও যাতে না হয়। যে দুর্ব্যবহারটা হলো সেটাকে বিষয়ে আপনারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন? হ্যাঁ, ওরা আমাদের ফার্স্ট এজেন্ডা ছিল আমাদের যে এরকম একটা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আপনার যে নার্স যে এরকম মিসবিহেভ করলো, আমরা এটা সুরাহা চাই, কি করছেন বলেন। তারপর নার্সের সুপারিনটেন্ডেন্ট ওনারা লিখিতভাবে কমপ্লেন করেছে, কি করেছে কমপ্লেনটা কি করেছে লিখিতভাবে দিয়েছে, সুপারকে দিয়েছে। সুপার বলছে টাইম চাইছিল 5 দিন 6 দিন, আমরা 5 দিন 6 দিন না, আমরা বলে দিলাম যে 72 ঘন্টার মধ্যে আমাদের এটা সুরাহা চাই যে এনার সাথে এরকম মিসবিহেভ কেন হলো, ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তো উনি বললেন যে আমি তো শাস্তি দিতে পারি না, শাস্তি দেবে হায়ার অথরিটি, আমরা জানাবো হায়ার অথরিটি। আর আমাদের চেয়ারম্যানের সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং আমাদের চেয়ারম্যান ওনার সঙ্গে যে নার্স আমার সামনে যে দুর্ব্যবহার করেছে সেটা আমরা কাম্য মনে করিনি। আমরা সুপারের কাছে সব কাউন্সিলররা এসেছিলাম এবং ইসলামপুরের নাগরিকরাও এসেছিলেন। তারা দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করলাম। আমরা দেখছি সুপার কতটা কি করছে এবং আমরা চেয়ারম্যানের কথায় উনি যেটা সিদ্ধান্ত দিবে আমরা ওটাই মেনে নেব এবং সুপার যদি ওনার দৃষ্টান্তমূলক শাস্তি না ব্যবস্থা করেন তাহলে আগামী দিনে সুপারি চালাবে হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রাজ্য সরকার দিচ্ছে। এক টাইমে আমরা দেখেছিলাম 5 বছর আগে এসি ছিল না, এসি লাগিয়েছে। আর চেয়ারম্যান আমরা বারবার বোর্ড মিটিংয়ে উঠিয়েছি যে আমাদের এখানে ডায়ালিসিসের একটা ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি সিটি স্ক্যানের ব্যবস্থা। চেয়ারম্যান তড়িঘড়ি কলকাতাতে স্বাস্থ্য মন্ত্রকের কাছে জানিয়ে আজকে আপনারা জানেন যে এখানে সেই মেশিনগুলো ব্যবস্থা করা হয়েছে এবং গরিবের পরিষেবার জন্যই আমরা সব কাউন্সিলর চেয়ারম্যান আমরা যৌথভাবেই আজকে আমরা এই পরিষেবাটা পাবলিককে দেওয়ার জন্য করছি। একটা নার্স যখন উনি চাকরি পান তখন একটা শপথ নেন, আমরাও শপথ নিই যখন আমরা কাউন্সিলর হই যে আমরা পাবলিকের পরিষেবা দেবো। কিন্তু এরা যখন সেই শপথটা গ্রহণ করে এখানে আসে, পাবলিকের পয়সাতে মাইনা হয়, কিন্তু এরা কি করে এসি রুমে বসে এরা পেশেন্টকে কোনো খেয়ালই করে না, পেশেন্টকে এরা গরু ছাগল মনে করে। আতঙ্কে রয়েছে, ভয় রয়েছে বহিরাগতদের থেকে। আপনাদের বহিরাগত বলছে, আমরা যদি বহিরাগত হয়ে থাকি তাহলে ওই নার্সদেরকে সার্টিফিকেটটা আগে ইনকোয়ারি করা হোক যে ওরা এই দেশের নাগরিক কিনা, এসআইআরে ওরাই আগে পড়বে।
বলছি দাদা, আপনারা তো 72 ঘন্টা টাইম দিলেন, যদি 72 ঘন্টার মধ্যে কোনো শুরু না হয় বা কোনো পানিশমেন্ট না হয়, তাহলে আপনারা কি করবেন? 72 ঘন্টার মধ্যে যদি আমাদের না নেয়, তার পদক্ষেপ আমাদের চেয়ারম্যান আছেন, কাউন্সিলর আছেন, আমরা বোর্ডে বসে আমরা একটা সিদ্ধান্ত নেব, তারপরে জানাবো আপনাদের। ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি পাল চৌধুরী, সঙ্গে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি সরকার আপনাদেরকে বলল 24 তারিখের ঘটনা, আজকে হচ্ছে 29 তারিখ। ইতিপূর্বে কিছু ওনারা এসছিলেন হসপিটালে, তখন সুপার ছিলেন না, বুধবারে টাইম দিয়েছে, সেই টাইম অনুসারে আমরা এসছিলাম। আজকে নার্সের যে দুর্ব্যবহার, নার্সদেরকে আমরা হসপিটালে ঢুকে নার্স বলি না, আমরা বলি কি সিস্টার। সিস্টার মানে আমার বোন। তো একজন বোন দাদার প্রতি কি ব্যবহার করবে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। উনার শিক্ষাটা কিন্তু উনার বাড়ির থেকে হয়েছে, উনার ট্রেনিং সঠিকভাবে হয়নি। এই জন্যই বলবো যে একজন বয়োজ্যেষ্ঠ লোক, কানাইলাল আগারওয়ালা 37 বছরের ছেলে না, যে মহিলা অর্থাৎ যে নার্সটা বসে ওই রকম দুর্ব্যবহার ওনার সাথে করেছে, তার উনি বাবার তুল্য। উনি চেয়ারম্যান, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সেটা বড় কথা না। একটা বয়োজ্যেষ্ঠ লোককে কি করে সম্মান দিতে হয় সেইটুকু সামান্যতম জ্ঞান ওনার নাই। আজকে আমাদের চিন্তা করতে হচ্ছে, আন্তর্জাতিক নার্স দিবস, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনটাকে পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস হিসাবে। আজকে নার্স শুধু পেশা না, ইসলামপুর হসপিটাল তথা সমস্ত নার্সবাসীকে, নার্সের যারা চাকরিরত রয়েছেন তাদের প্রতি আমার এই মেসেজটা যাক যে নার্সিংটা কোনো পেশা নয়, এটা সেবা। সেই সেবার থেকে ওনারা নিজেদেরকে সরিয়ে রেখেছেন, যার ফলপ্রসূ একটা জলজন্ত প্রাণ সেদিনকার চলে গেছে। এহেন দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা সকলে সমবেতভাবে এসেছিলাম সুপারের কাছে। সুপার অ্যাসুয়ার করলেন বাই দিস উইক উনি এটা ডিসিশন দেবেন। ইন দ্য মেন টাইম আমরা জানতে পারলাম সমস্ত নার্সেরা লিখিতভাবে সুপারকে জানিয়েছে। তার মানে সুপার সিক করেছিল। সুপার বলতে অস্বীকার করলেন না স্বীকার যে উনি শোকজ করেছেন কিনা। কিন্তু হ্যারাস নার্সের যিনি হেড ছিলেন, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, উনি বললেন আমরা লিখিতভাবে সুপারকে দিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে এখানটায় যদি এই ব্যাপারটায় কোনো রকম নেগলিজেন্সি বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে আগামী দিনে যেটা ভাবি সরকার বললেন, হসপিটাল কিন্তু ওনারাই চালাবে। আমরা জনপ্রতিনিধি হিসাবে জনগণের সুবিধার্থে আমরা সেবাটা নিতে আসব। সেখানটায় যদি সেবায় কোনো গাফিলতি দেখি, তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য থাকব।